আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফার্নাস চৌধুরী। পর্ব পর্ব সংখ্যা দ্বিতীয় পরিচ্ছেদের 25 থেকে 27 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। হাসপাতালে নিয়ে আসা হলেও ডাক্তার কড়া আদেশ দিয়েছেন বিশ্রামে থাকতে। এখন কোনো প্রকার যুদ্ধবিগ্রহে জড়ানো যাবে না। নিয়মিত ওষুধ খাওয়া আর ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগানোতে অনিয়ম করতে বারণ করেছেন। শেজাদ সব ঠিকঠাকভাবে বলে চলে এসেছে। তাছাড়া তার যত্ন করার মানুষের অভাব নেই। কাশিমও চলে এসেছে তাদের সাথে। বাকিরা এখানে চিকিৎসাধীন অবস্থায়। শেজাদ সাফায়েত মহলে ফিরে কিছু মিষ্টান্ন ভোজন করে কামিলের কবরস্থানে চলে গেল। জিয়ারত করে কবরের মাটিতে হাত বুলিয়ে কাশিমের দিকে তাকাতেই দেখতে পেল তার কঠিন চোখ দুটোতে জল টলমল করছে। শেজাদ মোনাজাত শেষে তাকে গিয়ে জড়িয়ে ধরতেই সে হাঁটু ভেঙে বসে পড়ল। শেজাদ আর্তস্বরে অপরাধী সুরে বলল, আমি তোমার ভাইয়ের প্রাণ বাঁচাতে পারিনি কাশিম, আমায় ক্ষমা করো। আমার জন্য তার প্রাণ গিয়েছে। কাশিম ঊর্ধ্বগগনে তাকাতেই চোখেই শুষে নিল। বলল, আমরা পণ নিয়েছিলাম আপনার ঢাল হয়ে থাকব। কামিল তার কথা রেখেছে। আমিও শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। সাফায়েত বলল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সব সব বকশিস করে দাও কাশিম। আজর ফাতিহা। আমরা তার জন্য দোয়া করব। কাশিম শান্ত হলো। শেজাদ কবরের মাটিতে হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করল, আমায় ক্ষমা করো বন্ধু। মহলে ফিরে এসে দেখতে পেল প্রাঙ্গণে সিন্নি রান্নার কাজকর্ম চলছে। মসজিদে বিরিয়ানি রান্নার সরঞ্জামপাতি পাঠিয়ে দেওয়া হয়েছে। সিন্নি বিলি হবে মেহফিল শুরুর আগে, বিরিয়ানি রাতে মেহফিল শেষ হওয়ার পর। পুরো মহল পরিষ্কার ধোয়া মোছার কাজ দুপুরেই শেষ হয়েছে। শেরহামের কোণে বিধিনিষেধ না দেখে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কিন্তু শঙ্কা গেল না। শেজাদ মহলে ফেরার পর একটুও বসেনি। শেরহাম মহলে নেই, ডাকাতের গাটিতে গিয়েছে। শেজাদও সেই পথে গিয়েছে। গিয়ে দেখতে পেল বেশ মজবুত করেই কয়েকটা কর্মী ঘাঁটি বাঁধার কাজ করছে। তাদের পারিশ্রমিকের বিনিময়ে কাজ করানো হচ্ছে। শেজাদকে দেখে চোখ নত করে কুর্নিশ জানিয়ে নিজেদের কাজ করতে লাগলো। শেরহাম তাকে দেখে দাঁড়িয়ে পড়ল। সাফায়েত বলল, টনি বলেছে ভাইজান নাকি ওদের শর্ত মেনে নিয়েছেন আমাদের সারিয়ে আনার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? পারছি। শেরহাম সুলতানের অন্যরূপ, ভীষণ আজব মানুষ তিনি। তবে এতদিনে এতটুকু বুঝেছি, উনি বড়মার মতো ধ্বংস করতে চাননি, রাজত্ব করতে চেয়েছেন রাজার মতো, যা উনি আমার জন্য পারেননি। আপনি নিজেকে দায়ী করছেন না তো? না, পরিস্থিতি অমন হয়ে গিয়েছিল। দাদাজানের কি করার ছিল? ভাইজান তো বরাবরের মতো অবুঝ ছিলেন, আজও রয়ে গেলেন ওভাবে। প্রতিহিংসা ওনার চোখে ডেকে দিয়েছে। উনি নিজের ভাইকে দেখছেন না, দেখছেন ওনার প্রতিদ্বন্দ্বীকে। এর জন্য ওনার একপাক্ষিক দোষ দিলেও চলে না। সবার আরও সতর্ক হওয়া উচিত ছিল। উনি বরাবরের মতো একরোখা জেদি বদমেজাজি ছিলেন, এখনও তেমন আছেন। উনি নিজেকে নিজেই দেখতে পান না, নইলে নিজের মানুষদের প্রতি অতটা রোষ রাখতে পারতেন না। উনি কি চান তা যদি জানতে পারতাম। আফসোসের সুরে বলল শেজাদ। শেরহাম তাদের দিকে এগিয়ে এসে বলল, এখানে কি? যা এখান থেকে। আবার মরতে এসেছিস নাকি? শেজাদ চেয়ে থাকে। সাফায়েত বলে, আপনি আমাদের উদ্ধার করেছেন কেন? কারণ তোদের মৃত্যু আমার হাতে। এখন মাথা খারাপ করিস না। তো ভাই, যা সামনে থেকে। শেজাদ বলল, তাই বলে ডাকাতটা দিনের পর দিন এখানে থাকা শুরু করবে? হ্যাঁ থাকবে, তোদের কি সমস্যা? এই নগর আমার। কে থাকবে কে দূর হবে তা আমি ঠিক করব। ওরা গেড়ে বসার আগেই তুমি তাদের ফেরত যেতে বলো, নইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি নিজেও আফসোস করবে। শেরহাম চল শক্ত করে তাকিয়ে বলল, এই দূর হ চোখের সামনে থেকে, যা যেতে বলেছি। বলতে বলতে শেজাদকে ধাক্কা মারল। শেজাদ দাঁড়িয়ে থেকে ওর হাত খপ করে ধরে বলল, যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি, তোমার অনেক আফসোস হবে ভাইজান। শেরহাম রক্ত চোখে চেয়ে রইল। শেজাদ আর সাফায়েত চলে এলো মহলে। শেরহামও চলে এলো তাদের পিছু পিছু। এসে দেখলো মহলের রমরমা পরিবেশ। সকলের চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। নতুন জামা কাপড় নিয়ে সকলেই ছোটাছুটি করছে। আগরবাতির গন্ধে মমো করছে সারা মহল। শেজাদকে ঘিরে সকলেই তাদের নতুন জামা কাপড় দেখাচ্ছে। সবার মধ্যিখানে সিবান তটিনী দাঁড়িয়ে সবার খুনছুটি দেখছিল। শেরহামকে দেখতে পেল সে। এক ঝলক সবার দিকে তাকিয়ে চুপচাপ হেঁটে নিজের কক্ষের দিকে পা বাড়ালো সে। তটিনীর মন খারাপ হলো। এত হইচই আনন্দমুখর পরিবেশে এই মানুষটি যে ভীষণ একা, তার নিজের দোষে তা ভাবতেই তার বুক ভার হয়ে আসে। খচখচ করা সাদা পাঞ্জাবির প্যাকেট হাত হতে একে একে পাঞ্জাবি বের করছিল খোদেজা
সিবান তার পাঞ্জাবি টুপি নিয়ে আর পাঞ্জাবির মাফলার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খুদেজা অপরূপাকে শেহজাদেরটা দিল, সায়রাকে সাফায়েতেরটা, মফিজ আর আরও কয়েকজনেরটা মতিবানু আর ফুলকলিকে বুঝিয়ে দিয়ে শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেবের জন্য রেখে দিলেন। আরেকটা বাকি ছিল। তটিনী আগ বাড়িয়ে এসে সেটা খপ করে হাতে তুলে নিতেই সকলেই অবাক চোখে তাকালো। শাহানা কপাল ভাঁজ করে বলল, তুমি পাঞ্জাবি দিয়ে কি করবে? তটিনী বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। আমতা আমতা করে বলল, ওর জন্য নিয়েছি। সকলেই আশ্চর্য হয়ে তাকালো। শাহানা কটাক্ষ করে বলল, যারা মেহফিলে যাবে মহল থেকে তাদের জন্য পাঞ্জাবির ব্যবস্থা করা হয়েছে, মেহফিলে যাবে না অমন ব্যক্তির জন্য নয়। তটিনী বলে উঠল, ও যাবে আমার সাথে, আমি ওকে নিয়ে যাব। সকলেই কেমন কৌতুকপূর্ণ দৃষ্টিতে তাকালো। শাহানা বলল, তুমি কি মজা করছো? ও না গেলে তখন কথা শুনিও আম্মা। ও কি ছোটবেলার মসজিদে যায়নি? এত অবাক হওয়ার কি আছে? সকলেই একে অপরের দিকে তাকালো। তটিনী কক্ষে গিয়ে পাঞ্জাবি রেখে দিয়ে বলল, এই আসো আমার সাথে। শেরহাম ঘাড় ফিরিয়ে তাকালো। শেরহাম কোকেন দিয়ে কি যেন করছিল। তটিনী চেঁচিয়ে বলল, আসতে বলেছি। শেরহাম খ্যাক করে উঠে বলল, কোথায় যেতাম, সর। প্রাঙ্গণে চলো, নাপিত কাকু এসেছে, চুল কাটবে, দাড়ি ছাড়বে। মাথা নষ্ট করিস না। করব, চুল লম্বা হয়ে গেছে, চলো। শেরহাম বলল, যাব না, কাজ করছি, বিরক্ত করবি না। তটিনী মন খারাপ করে বলল, ঠিক আছে। সে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। শেরহাম সেদিকে তাকালো। তটিনী ঘাড় ফিরিয়ে একবার তার দিকে চেয়ে হনহনিয়ে চলে গেল। শেরহাম বিছানার উপর রাখা পাঞ্জাবিটা দেখলো, কপাল ভাঁজ করে। অপরূপা পাঞ্জাবিটা রেখে কক্ষতে বেরোচ্ছিল। শেহজাদকে কক্ষে প্রবেশ করতে দেখে থেমে গেল। শেহজাদ হেসে বলল, খুব না, হাতে হাতে একটু কাজে গিয়ে দিচ্ছি। আপনাদের জন্য আলাদা খাবার রান্না করতে হচ্ছে তো, তাই। আপনার কি কোনো দরকার? অবশ্যই দরকার। কি আপনাকে? অপরূপা ফোকলা হেসে এগিয়ে গিয়ে বুকে মাথা ঠেকালো। শেহজাদ জড়িয়ে ধরে বলল, খাওয়া দাওয়া হচ্ছে ঠিকঠাক? অপরূপা তার ঘর্মাক্ত মুখ তুলে চাইল। শেহজাদ তার মুখ আগলে ধরে কানের পাশে চুল গুজে নাকের ডগায় চুমু খেয়ে বলল, কে আসছে? অপরূপা হিসিয়ে অর্নিকটে গিয়ে বলল, শাহজাদি কিংবা শাহজাদা, যেই আসুক। শেহজাদ তাকে শক্ত করে জড়িয়ে ধরে কানের নিচে নাক মুখ ডুবাতেই অপরূপা ওর মাথার চুল মুঠোয় নিয়ে ফিক করে হেসে উঠে বলল, আপনি কি? সারুন, কেউ চলে আসবে। শেহজাদ ছাড়ল না। মেহফিলে যাওয়ার জন্য সকলেই প্রস্তুত হয়েছে। সিন্নির ডেকচি ভ্যানে তুলে দেওয়া হয়েছে, তা মসজিদে নিয়ে যাওয়া হয়েছে। মহল অঙ্গনে ঘোড়ার গাড়ির হাঁকডাক ভেসে আসছে। শেহজাদ মরিয়মের কক্ষে যেতেই দেখল উনি শাড়ি বাছাই করছেন। শেহজাদকে দেখে শাড়ির আঁচল মাথায় তুললেন। উনি ঘাটে বসা ছিলেন। ছেলেকে দেখে বললেন, ইউবান, কিছু বলবে? শেহজাদ পাঞ্জাবির হাত গুটাতে গুটাতে বলল, মা কি করছো? এই তো পাকঘর থেকে আসলাম সবেমাত্র। শাড়ি কোনটা পরবো বলো তো? শেহজাদ আকাশি রঙের একটা বেছে দিল। বলল, তোমাকে সব শাড়িতেই ভালো মানায়। মরিয়ম হেসে বলল, তোমার মা ফুপুরা সবাই কালো কালো বোরকা পরছে, আমি ওখানে এভাবে যাব? আমার কেমন যেন লাগছে। আর ওখানে আমি গিয়ে কি করব? কক্ষে অপরূপা প্রবেশ করলো, হাতে একটা চকচকে প্যাকেট। এসে শেহজাদের হাতে দিল। শেহজাদ সেটা হাতে নিয়ে ওনার সামনে হাঁটু মুড়ে বসে বলল, এটা তোমার। কি এটা? খুলে দেখো। মরিয়ম প্যাকেট খুলতেই দেখতে পেল একটা কালো বোরকা। সে দ্বিধাগ্রস্তের মতো তাকালো। শেহজাদ মায়ের হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি দুদিন আগে স্বপ্নে দেখলাম আমরা একসাথে নামাজ আদায় করছি। আমি, তুমি, আমরা। কত সুন্দর না মা? অপরূপা স্মিত হাসলো। মরিয়ম এখনো অবাক চোখে চেয়ে আছে। অপরূপা ওনার পাশে বসে কাঁধে মাথা রেখে বলল, ভীষণ সুন্দর। শেহজাদ মায়ের মুখের দিকে চেয়ে থাকলো। মায়ের হাত তার মাথায় টেনে এনে রাখলো। বলল, আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত হবে না? মরিয়ম অশ্রুসজল নয়নে হেসে পুত্র ও পুত্রবধূকে জড়িয়ে ধরলেন। সবাই বেরিয়ে পড়ল ঘোড়ার গাড়িতে। শাহানা মেয়েদেরকে তুলে নিয়ে সাফায়েতকে ডেকে বলল, বোন কোথায় দেখতো? দেখছি আম্মা। সাফায়েত মহলে প্রবেশ করতেই সায়রা বলল, আবার কোথায় যাচ্ছেন? টনি কোথায়? বড় ভাইজানের সাথে নাকি যাবেন। কিন্তু বড় ভাইজান তো বেরিয়েছেন ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে, একা একা মহলে কি করে থাকবে? শেহজাদ এসে বলল, কি হয়েছে? সায়রা সবটা বলতেই শেহজাদ বলল, আমি দেখছি। সে তটিনীকে ডাকতে গেল সাফায়েতের সাথে। তটিনী কান্না জড়ানো গলায় বলল, ও আসবে। শেহজাদ বলল, আচ্ছা, ততক্ষণ আমরা অপেক্ষা করব। না, তোমরা চলে যাও, ও এলে আমি ওর সাথে বেরোবো। সাফায়েত তাকে জড়িয়ে ধরে বলল, বোঝার চেষ্টা করো ভাইজান, আগের মতো নেই। উনি খোদাতালাকে মানেন না, মসজিদে যাবেন না উনি। তটিনী কাঁদতে থাকলো। শেহজাদের খারাপ লাগলো তার কান্না দেখে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ধৈর্য ধরো, আমাদের সাথে চলো। ভাইজান যাওয়ার হলে এমনিই যাবেন।
তটিনী অনেক কান্নাকাটির পর বের হলো সবার সাথে, রেগে মেগে আগুন হয়ে থাকলো ভেতরে ভেতরে। ওই শয়তানকে পেলে এবার সে খুন করবেই। তাকে বেরোতে দেখে শাহানা শান্তি পেল। এই মেয়ের চিন্তায় ওনার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ঘোড়ার গাড়িতে উঠে বসলো সে। হাসাহাসি, মাতামাতি আর হৈহুল্লা, হাসি ঠাট্টায় মেতে সকলেই ক্ষণিকের জন্য হলেও সব দুঃখ ভুলে বাড়ি জমালো একসাথে রূপনগরের সবচাইতে বড় জামে মসজিদটাতে। সন্ধ্যার বর্ণিল আলোকসজ্জা, বাহারি রকমের আলোকবাতি দিয়ে সাজানো আছে তার পাশের বড় একজন আউলিয়ার মাজার শরীফ। মসজিদে দোয়া দুরুদ পাঠ হচ্ছে। সকলে এসেই আলাপে মত্ত ছিল। মহলের মহিলাদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা ছিল। সিন্নি বিলানোর সময় অপরূপাকে ডাকলো সকলে। তার হাতে বাচ্চাদের পাতে সিন্নি বিলি হবে, যাতে বাচ্চা সুস্থভাবে জন্ম নেয়। সে জাত বালতি ধরে রেখেছে। অপরূপা বড়সড় কাঠের চামচে সিন্নি তুলতেই গোলাপ জলের সুগন্ধি পেল। বলল, খেতে দারুণ হয়েছে। খেয়েও ফেলেছ? অপরূপা হেসে ফেলল, বলল, হ্যাঁ, সবার আগে। শাহজাহান সাহেব বললেন, রূপা, এই তো এদিকে দাও, বিসমিল্লা বলে দাও। অপরূপা সবাইকে দেওয়া শুরু করলো। বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ভুরু নাচালো। তারা হাসলো অপরূপার সাথে। তটিনী দূর থেকে সেদিকে চেয়ে আছে, রাগে সবার অগচুরে কাচ্ছে। শাহানা তার দিকে তাকাতেই অন্যদিকে ফিরে গেল সে। মনে মনে ভাবলো, এই লোকের প্রতি তার সমস্ত মায়াকে সে বিসর্জন দেবে। কোনো দরকার নেই অমন একটা মানুষের সাথে নিজেকে জড়িয়ে রেখে ধ্বংস ডেকে আনার। তার গর্বের সন্তানকে সে এক হাতে মানুষ করবে। একজন না তার সন্তানের দায়িত্ব নিতে পারে না একজন একজন না সন্তানের দায়িত্ব নিতে পারে না। অবশ্যই পারে। বাবা যদি শয়তান হয় তাহলে দরকার নেই অমন বাবাকে। ভাবতে ভাবতে সে কাঁদল। হঠাৎই চোখ পড়ল মসজিদের সিংহ দুয়ারের দিকে। একটি কালো কুচকুচে তেজস্বী ঘোড়া এসে থামলো টকবগিয়ে। অশ্বারোহীর গায়ে কালো কালো রঙের চাদর, সাদা পায়জামা পাঞ্জাবি। ঘোড়ার পিঠ থেকে নামলো শেরহাম। এদিক ওদিক তাকাতেই দূরে তটিনীকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখলো। সকলেই ঘাড় ফিরিয়ে তাকে দেখে স্তব্ধ, হাঁ করে চেয়ে আছে। শেরহাম এদিক ওদিক চোখ বুলাচ্ছে। এদিকে কয়েকজন জাদুকরকে আসতে দেখেছিল সে। তারা আড়ালে লুকিয়ে পড়েছে হয়তো। নিশ্চয়ই অপরূপার খোঁজ পেয়ে এসেছে। তটিনী গাল মুছে সবার দিকে তাকিয়ে সগর্বে হেসে শেরহামের কাছে ছুটে এলো। সবাই তাকিয়ে আছে, নইলে ঝাপটে জড়িয়ে ধরতো সে। শেরহাম তাকে দেখে বলল, তোর হয়েছে? হলে চল, এখানে থাকার দরকার নেই। তটিনী বলল, ওখান থেকে একটা সিন্নির বালতি নাও। কেন, কি করবি? আমিও সিন্নি বিলি করব। শেরহাম বিরক্ত হয়ে চেয়ে রইল। তটিনী বিড়বিড় করে বলল, আমার বাচ্চার ভালো চাইতে হবে না, সোফিয়ার বাচ্চা। শেরহাম শেরদার সাহেবকে হুমকি ধামকি দিয়ে তটিনীকে একটা সিন্নির বালতি এনে দিল। সকলেই চেয়ে আছে তাদের দিকে। তটিনী বালতিটা ছোঁয়া মাত্রই গরম অনুভব করলো। বলল, বালতিটা নিয়ে আমার সাথে সাথে আসো, খুব গরম, আমি ধরতে পারছি না। শেরহাম এদিক ওদিক চোখ বুলাচ্ছিল। তটিনী বলল, আরে নাও, আমার হাত পুড়ে যাবে। এদিক ওদিক কি দেখছো? শেরহাম মহাবিরক্ত হয়ে তাকিয়ে চকারান্ত শব্দ করে বলল, কি হয়েছে? এতক্ষণ কাকে কি বলছিলাম আমি? বালতিটা নিয়ে আমার সাথে আসো, আমি ওদিকে সিন্নি দেব বাচ্চাগুলোকে। শেরহামের চোখে বিরক্ত ঝরে পড়ল। বালতি তুলে নিল সে। তটিনী বড় চামচে তুলে সবার পাতে সিন্নি তুলে দিল। দিতে দিতে সবার দিকে এক পলক তাকিয়ে সগর্বে হাসলো। শেরহাম একবার তটিনীকে দেখলো, আরেকবার ওদেরকে। সবাইকে তার দিকে তাকাতে দেখে চোখ সরিয়ে নিল। সোহিনী আনন্দে হাসছে। শবনম বলল, কি ব্যাপার বলো তো, ভাইজান সত্যি সত্যি এলো? সায়রা বলল, এত খুশি হওয়ার কিছু নেই, মসজিদে প্রবেশ করলে খুশি হতাম। সোহিনী চুপ করে থাকলো। আয়শা বলল, ভাইজান বড় আপুর কথা এলো, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। সোহিনী বলল, অবিশ্বাসের কি আছে? সবাই সবাই আর আপু কি এক হলো নাকি? তা ঠিক, আপু তো বউ। বলেই ফিক করে হেসে উঠল আয়শা। শবনম ধমকে বলল, তুমি বড় হবে না আয়শা? কথায় কথায় হাসো। আয়শা মন খারাপ করে ফেললো। সিন্নি বিলি শেষে সবাই একসাথে বসে সিন্নি খাচ্ছে। শাহানা তটিনীকে ডেকে বলল, মেহফিলে মানুষ আসা শুরু হয়েছে, ওদিকে আর যেও না, এখানে বসে সিন্নি মুখে দাও। কলাপাতার মোড়কে সিন্নি হাতে তটিনী শেরহামের কাছে যাচ্ছিল। আমতা আমতা করে বলল, এক্ষুনি চলে আসছি আম্মা, যাবো আর আসবো। আশেপাশের নানান মানুষ থাকায় শাহানা রেগে গেলেও কিছু বলতে পারল না। তটিনী চলে গেল। শেরহামকে দেখতে পেল না। অনেক খোঁজাখুঁজির পর দেখলো সে বড় পুকুরটির দিকে চলে গিয়েছে। পুকুরের ঘাটে বাবুর্চির লোকেদের চাল ডাল ধোয়া নিয়ে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। মশলাপাতির তীব্র গন্ধে মোমো করছে চারপাশ। মসজিদের মাইকে দোয়া দুরুদ পড়ানো হচ্ছে। শেরহাম একটা লোককে ডেকে কি কি যেন জিজ্ঞাসা করছে। তটিনী ডাকতেই সে গাড় ফিরিয়ে তাকালো, আবারও কথায় ব্যস্ত হয়ে পড়ল। সাফায়েত দূর থেকে তটিনীকে লক্ষ্য করছে। তটিনী শেরহামের নিকটে গিয়ে বলল, এ নাও, সিন্নি খাও, খুব মজা হয়েছে। যার সাথে কথা বলছিল লোকটা মুচকি হেসে চলে গেল। শেরহাম দমকে বলল, কথা বলছি দেখছিস না?
তটিনী নিজেকে শান্ত রাখলো। যদি এই বেয়াদব সবার সামনে তাকে ধমকায় তাহলে সবাই তাকে কথা শোনাবে। সে বলল, সিন্নি খাওয়ানোর জন্য ডেকেছি, নাও। বলতে বলতে সে বাড়িয়ে দিল। শেরহাম উপায়ন্তর না দেখে খেলো। খেতে খেতে ঠোঁটের আশপাশ মুছে এদিক ওদিক তাকানো শুরু করলো পুনরায়। ওই শুয়োরের বাচ্চাগুলো কোন দিকে গিয়েছে কে জানে। তটিনী নিজেও খেতে খেতে বলল, আজকে তুমি মেহফিলে উপস্থিত থাকবে, ঠিক আছে? শেরহাম চোখ শুরু করে চাইলো। তটিনী হাসি হাসি মুখ করে বলল, একদিন বসলে কিছু হবে না। শেরহাম তার কথায় পাত্তা না দিয়ে ফের এদিক ওদিক তাকানো শুরু করলো। তটিনী জিজ্ঞেস করলো, কি খুঁজছো? আমার প্রশ্নের জবাব দাও, আজব। শেরহাম বলল, তুই ওদের কাছে যা, এখানে ঘুরঘুর করবি না। তটিনী মন খারাপ করে বলল, মসজিদে? শেরহাম তাকে বলতে না দিয়ে কাটকাট গলায় বলল, ভালোভাবে বললে কথা কানে ঢোকে না তোর? অসহ্য। আমি অসহ্য? তো কি? তোকে যেতে বলছি, যাচ্ছিস না কেন? তটিনী রেগেমেগে বলল, তুমি অসহ্য, আমি সহ্য করছি, তাই আমাকে মাথায় তুলে রাখা উচিত তোমার। আয়, মাথায় তুলবো। দেখ। হনহনিয়ে হাঁটা ধরল তটিনী। শেরহাম তার পিছু পিছু কিছু দূর গেল। আশপাশে ঘুরঘুর করে খুঁজতে লাগলো। দলে বলে লোকজন আসছে মসজিদে। এত মানুষের ভিড়ে ওই শুয়োরের বাচ্চাগুলো যদি ঢুকে যায় সে বুঝবে কি করে? হাতের কাছে পেলে আজ মুন্ডু আলাদা করে দেবে। সে যা দূর থেকে তার দিকে তাকিয়ে আছে। কাকে খুঁজছেন উনি? তটিনী যেতেই সবাই কথা থামিয়ে তার দিকে তাকালো। মরিয়ম সিন্নি খেতে খেতে জিজ্ঞেস করলেন, তোমার বর খেয়েছে? তটিনী মাথা নাড়ল। শাহানা বলল, ওকে এখানে ডেকে এনে কি প্রমাণ করতে চাইছো তুমি? আমি চেয়েছি ও এখানে আসুক। এসে কি হলো? সে কি আল্লাহকে মানে? তার ইমান আছে যে তুমি তাকে মসজিদে ডেকেছ? আজ দুয়ারে এলো, কাল মসজিদে ঢুকবে। বাড়িতে আসতে হলে তো উঠানে আসতে হবে, তাই না আম্মা? আজ দুয়ারে এনেছি, কাল মসজিদে প্রবেশ করাবই। তুমি কি মনে করছো মসজিদে এলেই ওর সব দোষ মাপ হয়ে যাবে? এত 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 মানুষের প্রাণ গেল তার জন্য। সেসব এত মানুষকে ঠকালো, ডাকাতি করতে গিয়ে এত এত মানুষ মারলো, তার বেলা সব খুন মাপ। ও যে এত বড় কুফরি করে বেড়ায়, তাদের জায়গা তো জাহান্নামেও হবে না। কোনো অনুতাপ দেখেছো আজ পর্যন্ত ওর মধ্যে? নিজের মধ্যে হেদায়েত না আসলে তুমি পারবে ওকে ঠিক করতে? নিকাহ হয়েছে বলে ওর সব ভুল ত্রুটি ক্ষমা করে সংসার ধর্ম পালন করতে হবে এমন কোনো কথা আছে? কিছুদিন পর দেখা যাবে তোমাকে লাথি মেরে চলে যাবে, খুঁজেও পাবে না তুমি। তখন কি করবে? তুমি কি ফেলনা যে ওর সব অপরাধ জানা সত্ত্বেও ওর সাথে সংসার করে যেতে হবে? তুমি কি ভুলে গিয়েছো কিভাবে কেমন পরিস্থিতি সৃষ্টি করে ও তোমাকে নিকাহ করেছে? তুমি তো এমন ছিলে না, ওর কাছ থেকে মুক্তির জন্য ছটফট করছিলে। কি করেছে ও তোমাকে? তটিনীর চোখ দুটো কানায় কানায় ভরে উঠল। হামিদা তাকে গিয়ে জড়িয়ে ধরে মাথাটা কাঁধে ফেলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, মেয়েকে এভাবে কেন বলছেন আপা? তো কিভাবে বলবো? সে যে নিকাহ করলো এটাও কি হালাল হয়েছে? যে তার সাথে সংসার করছে, একসাথে থাকছে, সে কি কালেমা মানে? কালেমা বিশ্বাস করে? বিশ্বাস না করলে কবুল কি হালাল হয়েছে? ও কি খুকি যে ওকে সব বুঝাতে হবে আমাকে? ও পড়াশোনা জানা মেয়ে, সব দিক দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করেছি। ও কি জানে না ও স্বয়ং নিজের খোদাতালার সাথে নাফরমানি করছে? সোহিনী বলে উঠল, সবাই মিলে ভাইজানকে এরকম বানিয়েছ। কেউ ভাইজানের ভালো চাক সেটা তোমাদের সহ্য হয় না। খুদিজা বলল, সহি, এসব কেমন কথা বললে তুমি? আমি বলতে বাধ্য হচ্ছি, মানলাম ভাইজান অনেক পাপী, তাই বলে তার সাথে সংসার করা যাবে না? শত শত মানুষ যে মদ গাঁজা খেয়ে বউ পেটায়, তাদের বউরা তাদের সাথে সংসার করছে না। ভাইজান কি আপুকে মারছে নাকি দূরছাই করে ফেলে রেখেছে? তটিনী কাঁদতে লাগলো। হামিদা তাকে শান্ত হতে বলছে। সোহিনীর কথায় স্তব্ধ সকলে। অপরূপা এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তটিনীকে কাঁদতে দেখে সকলের মুখ চাওয়াচাই করে বুঝতে পারলো শেরহাম সুলতানকে ঘিরে কোনো কথা হচ্ছিল। খুদিজা তাকে দেখে বলল, তুমি বাইরে এত ঘন ঘন কি করছো? অপরূপা দুপাশে মাথা নেড়ে বলল, কই তেমন কিছু না। শেরহাম মহিলাদের নামাজ কক্ষের দিকে চোখ রেখে দাঁড়িয়েছিল। ভাগ ভাগ হয়ে একত্রে মোটা কালো কাপড়ের বোরকা পরিহিত কয়েকজন মহিলা হাঁটাহাঁটি করছে। অজুখানা হতে এসে দুজন মহিলাদের নামাজ কক্ষে প্রবেশও করলো। শেরহাম তাদের নজর রেখেছে। পায়চারি করতে করতে কিছু দূর এগিয়ে গেল। তটিনী বাইরে উকি দিয়ে তাকে দেখে ভীষণ খুশি হলো। মায়ের বকুনি খেয়ে কান্না ভেজা মুখটা আড়াল করে একটুখানি হাসলো। চাদরের আড়ালে শেরহামের হাতের মুঠোয় ধারালো খঞ্জর লুকানো। সে জাত তাকে নজরে নজরে রেখেছিল অনেকক্ষণ। যখন নিশ্চিত হলো সে মাহফিল শেষ হওয়ার অপেক্ষায় আছে, তখন আর এগোয়নি।
অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর শেরহাম নিশ্চিত হলো তার সন্দেহ ঠিক। নামাজ কক্ষের বাইরে যারা দাঁড়িয়ে আছে তারাই জাদুকর। তাদের উকিঝুঁকি দেওয়া দেখে সে নিশ্চিত হলো। তার দিকে বারংবার তাকানো, হাঁটা চলা মোটেও সুবিধার নয়। সেজাদের সৈন্যরা যারা এসেছিল সকলেই মেহফিলে বসেছে। শেরহাম নামাজ কক্ষের দিকে এগিয়ে গেল। তাকে এগোতে দেখে যারা বাইরে ছিল তাদের মধ্যে দুজন অন্যদিকে হেঁটে চলে গেল, আর তিনজন কক্ষে প্রবেশ করলো। শুধুই প্রবেশ করেনি, ঢোকামাত্রই দরজা বন্ধ করে দিচ্ছিল। শেরহাম বাজখাই গলায় চিৎকার দিয়ে উঠল, এই সাবধান, খবরদার দরজা বন্ধ করবি না। খোদেজা, শাহানা, তটিনী, অপরূপা সকলেই স্তব্ধ। 3-4 জন বরকা পরা ছদ্মবেশী নামাজরত অবস্থায় ছিল। শেরহামের গলার আওয়াজ শুনে নাটকীয়তা ছেড়ে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। তটিনী, শবনম, ছায়রা, সৈনী গলার চাকি ধরল। শেরহাম ততক্ষণে দরজা বন্ধ করতে চাওয়া লোকগুলোকে ধাক্কা দিয়ে ফেলে খঞ্জর বসাতে গিয়েছে। বোনদের কান্নাকাটি শুনে কলার চেপে তুলে দাঁড় করিয়ে বলল, ওদের ছাড়, আমি কি করতে পারি ভাবতেও পারিস না তোরা। আয়শাকে নিয়ে অপরূপা পিছিয়ে গিয়েছে। মরিয়ম ভীতু হয়ে কাঁপছে। তাকে হাদিস পড়িয়ে শোনাচ্ছিল খোদেজা। শাহানা বলল, মেয়েদের ছেড়ে আমাদের ধরো, ওদের ছেড়ে দাও। জাদুকররা হাসতে লাগলো। অপরূপা আশেপাশে চোখ বুলালো। মাটির কলস রয়েছে দুটো, অন্যদিকে একটা ফুলের মাটির টব। আয়শাকে কাঁদতে বারণ করলো সে, শিখিয়ে দিল কি করতে হবে। শেরহাম গর্জে বলল, কেন এসেছিস এখানে শুয়োরের বাচ্চা? তার হাতের চাকুর নিচে থাকা জাদুকরটি হাঁপাচ্ছে। চোখের পলকেই গলার রগে খ্যাচ করে খঞ্জর লাগিয়ে দিতেই দরজা ঠেলে শেজাদ, সাফায়াত আর বাবা জেঠুরাও চলে এলেন। রক্ত ছলকে কক্ষে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। লোকটা ধপাস করে পড়ে গিয়ে তরপাতে তরপাতে সেখানে মারা গেল। শেজাদ খাপ থেকে তলোয়ার বের করে বাকিদের দিকে এগিয়ে গিয়ে বলল, একজনের গায়ে যদি আঘাত করেছ বেঁচে ফিরবে না, বাঁচতে চাইলে ওদের ছাড়ো। শায়না সৈনিকে ছেড়ে দিয়ে ওই দুজন অপরূপার কাছে ছুটে গেল। অপরূপা কলস তুলে তাদের মাথা বরাবর ছুঁড়ে মারল, আর তখনই মাথায় হাত চেপে তার দিকে পুনরায় এগিয়ে এলো দুজন। সেজাদের হাত থেকে তলোয়ার ছুটে এলো অপরূপার দিকে। অপরূপা সেটি দৌড়ে বাড়িয়ে রেখে বলল, খবরদার, যেখানে আছো সেখানেই থাকো। আয়শা টপ তুলে বেশ জোরেই ছুঁড়ে মারল। যার মাথায় পড়ল সে ঢলে পড়ল। তার মাথা ফেটে গিয়েছে। তার ঘুঙানির শব্দে ভয় পেয়ে গেল আয়শা। অপরজনের গলার কাছে তলোয়ার তাক করল অপরূপা। তাদের হাত থেকে পড়ে যাওয়া খঞ্জর তুলে আয়শা লোকটার পিঠে লাগিয়ে বলল, খঞ্জর ফেলে দাও, নইলে দুদিক থেকে আক্রমণ হবে। সাফায়েত এগিয়ে এসে লাথি দিয়ে তাকে ফেলে দিল। লাথি দিতে দিতে আধমরা করে ফেলল। অপরদিকে তটিনী আর সোহিনীকে ধরে রাখা দুজন পিছিয়ে গেল ক্রমশ। তাদের ভয় বেড়েছে। শেরহাম বলল, এই ওদের ছাড়তে বলেছি। স্যার, আর প্রাণ নিয়ে পালা। তারা বলল, দরজার পথ ছেড়ে দিতে। শেরহাম পথ ছেড়ে দাঁড়ালো। তারা অতি সাবধানে তটিনী আর সোহিনীকে নিয়ে পিছু হাঁটা শুরু করলো। তটিনী আর সোহিনী বিপদ আশঙ্কা করে দস্তাদস্তি শুরু করলো, আর দুজনের কাঁধে খঞ্জর চালিয়ে পালিয়ে গেল তারা। পালাতে পারলো কোথায়? সে যাদের সৈন্যদের হাতে গিয়ে বন্দী হলো। তখনই তটিনী আর সোহিনী লুটিয়ে পড়ল মাটিতে। শেরহাম ছুটে গিয়ে প্রচণ্ড আক্রোশে গর্জন করে সোহিনীর মাথা তার কুলে তুলে নিয়ে বলল, এই গাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি। সোহিনী বড় বড় শ্বাস ফেলছে। সাফায়েত তটিনীর মাথা তার কুলে নিতেই তটিনী কেঁদে ওঠে। তির্যক দৃষ্টিতে শেরহামের দিকে তাকিয়ে চোখ নিভিয়ে নিল। শেরহাম সোহিনীর মাথা রেখে বলল, গাড়ি কোথায়? তাড়াতাড়ি গাড়ি আন, আর এই দুই শুয়োরকে জীবন্ত রাখ। এদের আমি জীবন্ত কবর দেব। খবরদার কেউ ওদের গায়ে হাত দিবি না। এদের জীবন্ত কবর দিয়েই ছাড়বো আমি। গাড়ি চলে এলো। সোহিনীকে কুলে করে নিয়ে গাড়িতে তুলল শেহজাদ। তটিনীকে সাফায়েত তুলল। অঝরে কেঁদে চলেছে মা বোনেরা সকলে। সিবানকে জড়িয়ে ধরে রেখেছে সায়রা। সে কাঁপছে তটিনী আর সোহিনীকে দেখে। দুজনের রক্তে শেহজাদ আর সাফায়াতের পাঞ্জাবি রক্তাক্ত। ঘোড়ার গাড়ি ছেড়ে দিতেই শেরহাম দূরে খঞ্জর ছুঁড়ে মেরে চোখ চেপে গর্জন করে উঠল সশব্দে। আশেপাশে সকলেই কেঁপে উঠল। মেহফিল মানুষজন আতঙ্কিত হয়ে পালিয়ে গেল এক প্রকার। সবকিছু সেখানেই স্থগিত। কয়েক মৃত জাদুকরটি করে আনলো। আধমরা দুজনকে বের করে আনতেই শেরহাম চোখা দৃষ্টিতে তাকালো তাদের দিকে। আদেশ দিল কবর খুঁড়তে। এদের দুজন আর ওদের দুজনকে একসাথে কবর দেবে সে। শেরতাজ সাহেব এগিয়ে এসে কষে চর বসালো তার গালে। একটা, দুটো, তিনটে। অপরূপা এসে টেনে নিয়ে গিয়ে বলল, এখন এসব করার সময়? ওদিকে ওদের কি অবস্থা আল্লাহ জানে। আপনারা শান্ত হতে পারছেন না? সবাই মিলে একসাথে পাগলামি শুরু করেছেন। সব ওর জন্য হচ্ছে। ও সব অশান্তি টেনে নিয়ে এসেছে। সবাইকে মারবে বলে এসেছে। এখন শান্তি হয়েছ তুমি? আমাদের মুক্তি কখন দেবে তুমি? আমরা মরে গেলে? শাহানা বলল, আমি তোমার কাছ থেকে মুক্তি ভিক্ষা চাইছি। তুমি তনিকে ছেড়ে দাও। এসব আমি আর নিতে পারছি না। ওদের যদি কিছু হয় তোমাকে আমি ছাড়বো না শেরহাম। তুমি আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে।
ও কি সারা জীবন তোমার অপকর্মের ফল বয়ে বেড়াবে? আমাদের সাথে করছো ঠিক আছে, কিন্তু মেয়েটা তোমার কি দোষ করেছে? তোমার মা সেজাদের ছয়টা ভাই বোনদের মেরেছে, তুমি কয়জনকে মারবে বলে পণ করেছ? শেরহামের চোখ জোড়া আগুন জ্বলতে থাকে, পুড়তে থাকে বুকের ভেতরটা। হাতের মুঠো শক্ত করে আদমরা দুজনের দিকে এগিয়ে যায় সে, সৈন্যদের হাতে তুলে দিয়ে বলে, সামাদকে গিয়ে বল এদের জন্য কবর খুঁড়তে যা। শেজাদের সৈন্যরা তাদের নিয়ে চলে গেল। কাশিম মহলের সবাইকে ঘোড়ার গাড়িতে তুলে দিল। সকলেই হাসপাতালে যাবে। তারা যাওয়ার পর শেরহাম তার পিঠে চড়ে বসল। মহলে ফিরে তারপর সৈন্যদের নিয়ে ডাকাত কাটিতে গিয়ে দেখতে পেল তার পাশেই কবর খোঁড়ার কাজ চলছে। সেবার এক জাদুকর বিরোধিতা করে তাকে প্রাণে মারার ষড়যন্ত্র করেছিল, এমনকি খঞ্জর প্রায় বুকের উপর চালিয়ে দিতে গিয়েছিল ক্রোধের বশবর্তী হয়ে। তাকে আধমোড়া করে মাটির নিচে চাপা দিয়েছিল সে। ভারী নিঃশ্বাসের শব্দে কবরের কাঁচামাটি পর্যন্ত দুলে উঠেছিল। শেরহামের অগোচরে চন্দ্রলাল তাকে তুলে পাঠিয়ে দিয়েছিল ডাকাত আস্তানায়। এখনও সে দৃশ্য মনে করে সামাদ আর মুরাদ কেঁপে ওঠে। মাটি খুঁড়তে খুঁড়তে তারা ঘেমে ওঠে প্রায়। শেরহাম চেয়ে থাকে। হিংস্র সাপদের ন্যায় শক্ত মুখয়বে বিন্দুমাত্র পরিবর্তন না দেখে মাটি খুঁড়তেই থাকে তারা। মাটি খোঁড়া শেষে ক্লান্ত হয়ে পড়ে সৈন্যরা সকলেই। শেরহাম তার মতো পরিবর্তন করে বলে, এদের মাটির নিচে পুঁতে দে, শুধু মাথাটা যেন মাটির উপরে থাকে। এদের দেখে সবাই শিক্ষা নেবে আমার সাথে লাগতে আসলে কি পরিণতি হয়। সৈন্যরা তাই করলো। যারা আহত ছিল তাদের মাথা মাটির উপরে হেলে রইল, যারা জীবিত ছিল তাদের হাত পা বেঁধে মাটি দিয়ে গলা অবধি ঢেকে দিল সবাই। তারা চিৎকার করে ক্ষমা চাইতে লাগলো, জীবন ভিক্ষা চাইল। শেরহাম শুনল না, হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালের প্রবেশ পথ বন্ধ হয়ে গেল তাকে দেখে। রুদ্রমূর্তি ধারণ করে শেরহাম গ্রিল ধরে গর্জে বলল, এই শের সুলতান, এই গ্রিল খুলতে আমার সময় লাগবে না, ভালোই বলছি, খুলতে বলো। শেরতাজ সাহেব কাশিমকে বলল, একে কেউ ঢুকতে দেবে না, তুমি ওদের সাথে দেখা করবে না, তুমি ঢাকঢোল পিটাও খুশিতে, তোমার উদ্দেশ্য পূরণ হচ্ছে। শেরহাম হাসপাতালের দারোয়ানকে বলল, খুলে দে বলছি, নইলে সবার অবস্থা খারাপ করে দেব। কেউ খুলল না। তবে ভোররাতে সবাই যখন বারান্দার মেঝেতে বসে ঘুমে ঢুলে পড়েছিল, তখন পুরুষালী পদধ্বনি শুনে চোখ মেলল সিবান। দেখল বড় ভাইজান আপুদের কেবিন কক্ষে প্রবেশ করছে। সোহিনীর কেবিন কক্ষে প্রবেশ করে বোনের দিকে এগিয়ে গেল শেরহাম। কম্পমান হাত বোনের মাথায় ছুঁয়ে দিল। তারপর এক মুহূর্ত না দাঁড়িয়ে তটিনীর কক্ষে গেল। তটিনীর চোখ বন্ধ। চুম্বক গতিতে তটিনীর কাছে গিয়ে বসলো। ধীরে ধীরে তটিনীর হাতটা আলগোছে তুলে নিয়ে দু হাতের মুঠোয়, হাতের তালুতে নিজের চোখ জোড়া চেপে হাতটা নামিয়ে দিয়ে বেরিয়ে এলো। হাসপাতাল ত্যাগ করলো। শেজাদ ফজরের আজান শুনে খুব চোখ খুলে বাইরে এসে দেখলো হাসপাতালের দালানগুলো গ্রিলে পিঠ লাগিয়ে কেদারায় পড়ে আছে। সাফায়াত আর সে ডাকাডাকি করতেই তারা চোখ মেলল। জানালো শেরহাম সুলতান তাদের ছলে বলে কাছে ডেকে কি যেন ছুঁড়ে মেরেছিলেন। তারপর কি হয়েছে তার জানা নেই। শেজাদ তার সাফায়াত মহলে ফিরল। শেরহাম সেখানে নেই। কাশিম জানালো ডাকাত ঘাটির পাশেই ওই জাদুঘরগুলোকে গলা অবধি মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে। তা দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছে সেখানে। শেজাদ সেখানে উপস্থিত হলো। কেউ ভয়ে এগুচ্ছে না সেদিকে। পানি খুঁজছিল তারা। শেজাদ গিয়ে পানি দিল। পানি পেয়ে তৃষ্ণা মিটিয়ে চোখ মেলে তাকালো তারা। প্রাণ ভিক্ষা চাইল। শেজাদ প্রাণ ভিক্ষা দিল শর্তের বিনিময়ে। মাথার শিওরের কাছে একজন ডাক্তারকে দেখে চোখ পুরোপুরি মেলল তটিনী। ডাক্তারকে চিনতে স্বস্তি পেল। তাই কাষ্ঠ হেসে বলল, আপনি মা হতে যাচ্ছেন, এটা কি জানেন? তটিনী ভরকে গেল। বলল, কে বলেছে আপনাকে? একজন ডাক্তারকে এসব প্রশ্ন করাটা কতটা যুক্তিসঙ্গত? তটিনী ভর্ত গলায় বলল, আপনি বলে দিয়েছেন? না, জানতে চাচ্ছিলাম, কিন্তু প্রথমেই আপনাকে জানালাম। যাই, খুশির খবরটা দিয়ে আসি। তটিনী ক্ষীণস্বরে চেঁচিয়ে বলল, ও আল্লাহ, না না, আমি এখনো বাচ্চার বাবাকে বলিনি, কাউকে বলবেন না দয়া করে, হাত জোর করছি, কাউকে বলবেন না। তাই ঠোঁট উল্টে বলল, অদ্ভুত ব্যাপার স্যাপার আপনাদের মহলের। মা হওয়ার খবর মানুষ চেপে রাখে এই প্রথম দেখলাম। যাই হোক, আপনি বিশ্রামে থাকুন, ঘাড় নাড়াবেন না। তটিনী চোখ বুঝলো পুনরায়। ভাবলো সে যদি তাকে দেখার জন্য আসে তাহলে জানিয়ে দেবে সে মা হতে যাচ্ছে। মাথার উপর খটখট শব্দ হতে দেখে সোহিনী বিরক্ত হয়ে ডাক্তারটাকে উদ্দেশ্য করে বলে, আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আপনি একটু থামবেন? তাই গাড় ঘুরিয়ে যন্ত্রপাতি নাড়াচাড়া বন্ধ করে দিয়ে বলল, থামলাম। সোহিনী কপাল ভাঁজ করে বলল, বাইরে আমার পরিবারের কেউ আছে? না, নেই। কি দরকার? কিছু না। তাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। একজন পৌর ডাক্তার এসে সোহিনীকে দেখে গেল। সোহিনীর পানি তেষ্টা পেয়েছে। তাই তাকে হাঁসফাঁস করতে দেখে বলল, আপনি কি তৃষ্ণার্ত? সোহিনী মাথা দোলালো। তাই পানি এনে বাড়িয়ে দিয়ে বলল,
পানি চাইতে এত লজ্জা কিসের? আপনার নাম কি শবনম? সোহিনী পানি খেয়ে ভুরু কুঁচকে তাকালো, বলল, আপনি শবনমকে দিয়ে কি করবেন? এটা কেমন ধরনের কথা? না, শবনমের খোঁজ কেন নিচ্ছেন তাই জানতে চাচ্ছি। শবনম নামক কারো সাথে আমার নিকাহ ঠিক করছেন চাচা, তাই জানতে চাচ্ছি। সোহিনী কপাল ভাঁজ করলো, অবাক কণ্ঠে জানতে চাইল, কখন হয়েছে এসব? সত্যি? তাই ভোরকে গিয়ে বলল, দেখুন আমি কিছু বলিনি চাচাজানকে, উনি আর ছোটো মা মিলে এসব পরিকল্পনা করেছে। আমি আপনাকে পছন্দ করি এসব একবারও বলিনি। পছন্দ করেন মানে? মানে কিছু না, আপনি রাজি না থাকলে নিকাহ হবে না। আমি ফিরে আসছি, বিশ্রামে থাকুন। সোহিনী মহাবিরক্ত। এই লোক কি তাকে শবনম ভেবে নিয়েছে? আজব লোক তো। দুপুরে শাহানা হামিদা এলো খাবার নিয়ে। তটিনী জিজ্ঞেস করলো, আমি কখন মহলে যাব আম্মা? যাবে? আজকে নিয়ে যাও। বাড়াবাড়ি করো না, আর একটু হলে রক কেটে যেত। আল্লাহ বাঁচিয়েছে, নিজের চিন্তা করো এবার। তটিনী চুপ করে রইল। হামিদা সোহিনীকে খাইয়ে তার পাশে এসে বসে বলল, এই যাত্রায় বেঁচে ফিরেছ, শুকরিয়া আদায় করো। তোমাকে কাল নিয়ে যাব। তটিনী দরজার দিকে তাকিয়ে হামিদার হাত ধরে জিজ্ঞাসা করলো, ও মহলে নেই, আসেনি কেন? হামিদা জানালো, শেরহাম মহলে ফিরেনি কালকের পর থেকে। শোনা গেছে সে সব কিছু শেজাদকে বুঝিয়ে দিয়ে মহল ছেড়ে দেবে। তটিনী বলল, আমি আজকেই মহলে ফিরবো, এক মুহূর্ত থাকবো না। তার জেদ থেকে শাহানাও জেদ করে বলল, তোমাকে নিয়ে যাব না, কালকে যাবে তুমি। তটিনী কাঁদলেও কেউ শুনল না। তারপরের দিন মহলে ফিরিয়ে আনা হলো তাদের। তটিনী কক্ষে গিয়ে দেখলো শেরহামের একটা জিনিসও কক্ষে নেই, শুধু একটা চাদর ছাড়া। সে চাদরটি জড়িয়ে জড়িয়ে কেঁদে উঠল। তটিনী অতিথিশালায় চলে এলো। সেখানে শেরহামের সৈন্যদের কোনো অস্তিত্ব নেই। গুটি গুটি পায়ে মহলে যেতেই দেখতে পেল সেই আগের মতো সবাই যে যার কাজে ব্যস্ত। রসাইঘরে যেতেই দেখলো কাজের বুয়া রান্না করছে, বাকিরা কেউ সেখানে নেই। সে আতিপাতি করে কিসের বয়াম খুঁজতে লাগলো। মতিবানু ফুলকলি তার দিকে তাকিয়ে বলল, কি খুঁজেন? তটিনী জবাব দেয় না। খুঁজতে খুঁজতে বেরিয়ে যাওয়ার সময় পিছু ফিরে দেখে সেই বয়াম হাতে অপরূপা দাঁড়িয়ে আছে, তার দিকে বাড়িয়ে দিয়েছে। তটিনী খপ করে বয়ামটা নিয়ে বেরিয়ে যায়, ওড়নার নিচে লুকিয়ে ফেলে। অপরূপা তার যাওয়ার পথে তাকিয়ে থাকে। তটিনী যেতেই শাহানা এসে জিজ্ঞাসা করলো, কিছু খেয়েছে ও? কেন এসেছে? অপরূপা চোখের ইশারায় মতিবানুদের সাবধান করলো। ওরা আমতামতা করে বলল, পানি খাইতে আইছিল, খাইয়া চলে গেছে। শাহানা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। অপরূপা সোহিনীর কক্ষে যায়, তাকে তটিনীর কক্ষে যেতে বলে। তার এতটা মৌনতা স্বাভাবিক নয়। সোহিনী অপরূপার কথা মতো তটিনীর কক্ষে যায়। কক্ষে গিয়ে দেখে সেখানে পুরো কক্ষটা ফাঁকা। বাইজানের কাপড় চোপড়, বন্দুক, ধনুক, চটি, কোনো কিছুই ছড়ানো ছিটানো নেই। তটিনী মেঝেতে বসে আছে, খাটের পায়ায় হেলান দিয়ে, হাতে কিসের একটা বয়াম। ওড়নার কোনায় বারংবার চোখ মুছে যাচ্ছে। শুধু কক্ষ ফাঁকা হয়ে যাওয়া নয়, তার বুকের ভেতরটাও ফাঁকা হয়ে গিয়েছে। একটা মানুষ যাকে সে ঘৃণা করবে বলে পণ নিয়ে একটু একটু করে ভালোবাসায় ডুবেছে, তার অনুপস্থিতি তাকে কতটা পোড়াচ্ছে তা কেউ বুঝবে না। হোক সে অমানবিক, পাষাণ, কাফের কিন্তু তটিনীর বেলায় সে কখনোই অমানবিক হয়নি। নিজের কলুষিত মনের বিরুদ্ধে গিয়ে তনিকে ভালোবাসার চেষ্টা করেছে। যেখানে পুরো পৃথিবীর কাছে সে পাপী, সেখানে তনির কাছে সে নিষ্পাপ। সৈনী গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে যায়, তার পাশে গিয়ে বসে। তটিনী ঘাড় ফিরিয়ে তাকে দেখে, চোখে টলমল করা জল গড়িয়ে পড়ে। সোহিনীর চোখ জলে ভরে ওঠে। তটিনী ঝাপটে জড়িয়ে ধরে তাকে, কান্নায় ভেঙে পড়ে দুজন। সোহিনী নিজেকে শান্ত করে চোখের পানি মুছে দেয়। আচারের বয়াম দেখে সদ্বিগ্ন চোখে তাকিয়ে থাকে। তটিনী কেঁদে উঠে বলে, আমি ওকে বলিনি ও বাবা হতে যাচ্ছে, কাউকে বলিনি, সবার আগে ওকে বলবো বলে। আমাকে মাঝপথে ফেলে রেখে কোথায় চলে গেল ও? সোহিনী অবাক চোখে তাকিয়ে থাকে, শক্ত করে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ওঠে। অপরূপার চোখ মুছতে মুছতে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। শেজা তার সাফায়েত ডাকাত ঘাঁটিতে হামলা চালিয়ে ফিরে এসেছে। গুটি কয়েক ডাকাত এসেছিল সবে, তাদের উপর হামলা করে ডাকাত ঘাঁটি ভাঙচুর করেছে। ক্লান্ত হয়ে দুজনেই প্রাঙ্গণে বসেছিল। জোরালো পদধ্বনির শব্দ পেয়ে চোখ মেলে দেখলো কাশিম এসে দাঁড়িয়েছে। জানালো শেরহাম সুলতান এসেছেন, শীঘ্রই দেখা করতে বলেছেন। শেজাদ দাঁড়িয়ে যায়। সাফায়েতও বিলম্ব না করে বেরিয়ে পড়ে তারা। অপরূপা তটিনীকে গিয়ে জানায়। তটিনী হন্তদন্ত পায়ে প্রাঙ্গণে ছুটে আসে, কাশিমকে বলে, আমাকে এক্ষুনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আমি যেতে চাই, আমি ওর সাথে দেখা করব, তাড়াতাড়ি করুন। দুঃখিত বেগম,
আমার কাছে আদেশ নেই। অপরূপা পেছনে এসে দাঁড়ালো, বলল, অনুরোধ করছি, ওনাকে যেতে দিন, দ্রুত করুন, জানাজানি হলে সমস্যা হবে, গাড়িতে করে নিয়ে যান। কাশিম অপরূপার কথা ফেলতে পারল না, ঘোড়ার গাড়ি নিয়ে এলো। তটিনীর গায়ে চাদর জড়িয়ে দিল অপরূপা, বলল, আমি এদিকটা সামলে নেব, আপনি সাবধানে থাকবেন। তোমাকে অনেক ধন্যবাদ। ঘোড়ার গাড়ি ছেড়ে দিল। গাড়ির শব্দ শুনে মহলের সবাই বেরিয়ে এলো। অপরূপা ঘাড় ফিরিয়ে তাকালো তাদের দিকে। ছোট ছোট পাহাড়ের একটা ঢালু জায়গার পাশেই শেরহামের ঘোড়াকে দেখে শেজাতের ঘোড়া থামে। আকাশের মস্ত বড় চাঁদ, চাঁদের কিরণে চারদিকে ফকফকা ঝোপঝাড়ে অন্ধকার লুকিয়ে আছে। বাঁশের শাঁসা শব্দ আর বনলতারা দুলে ওঠার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই চারপাশে। শেরহামকে ঘোড়ার পাশেই বসে থাকতে দেখে শেজাত আর সাফায়াত ঘোড়ার পিঠ থেকে নামতে দেখে উঠে দাঁড়ালো সে। শেজাত এগিয়ে এসে গমগমে স্বরে বলল, মহলে ফিরছো না কেন তুমি? এভাবে সবকিছু মাঝখানে ঝুলিয়ে রেখে হাওয়া হয়ে যাওয়া মানে কি? শেরহাম সুলতানকে এত অচেনা ঠেকছে কেন? শেরহাম সে প্রশ্নের জবাব না দিয়ে বাড়িয়ে দেয় হাতের মুঠোয় থাকা দলিলপত্র, তারপর চাবির তোড়া একটা বাদামি রঙা পত্র। সেজাত নিয়ে সেদিকে না তাকিয়ে বলে, কি এসব? এসব আমি কেন নেব? তুমি মহলে চলো, তনি তোমাকে খুঁজছে। সবার কথা না ভেবো, অন্তত তনির কথা ভেবে ফিরে চলো, মেয়েটার মন ভেঙো না। শেরহাম ঘোড়ার দিকে এগিয়ে যায়। সাফায়েত ততক্ষণে শেজাতের হাত থেকে দলিলপত্র নিয়ে তাতে চোখ বুলায়। বাদামি রঙা পত্রে চোখ বুলাতেই চেঁচিয়ে উঠে বলে, তালাকনামা? শেরহাম ঘাড় ফিরিয়ে তাকায়, উত্তর দেয়, হ্যাঁ, এখানেই সব শেষ। তোদের অধিকার সাম্রাজ্য সব ফিরিয়ে দিয়েছি, আর তনিকে মুক্তি। দিনদার কারো সাথে অর্নিকা দিস। এই কাফের শয়তান জানোয়ার তোদের জীবন অতিষ্ঠ করতে আর যাবে না। শেজাত বলে ওঠে, না, এটা হতে পারে না। তুমি আমাদের মাঝ সমুদ্রে ভাসিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছ। কোথায় যাবে তুমি? আবারও ওই জাদুকরদের কাছে? আবারও ধ্বংসের দিকে? মনুষ্যদের সাথে থাকতে থাকতে দুর্বল হয়ে যাচ্ছ, মায়ে পড়ে যাচ্ছ। মনে পড়ছে যাদের সাথে শত্রুতা করে এসেছো, তারা একসময় তোমার প্রাণের চাইতেও বেশি আপন ছিল। মনে পড়েছে তোরা তারা তোমার ভাই। শেরহাম মুখ ফিরিয়ে রাখে। শেজাত এগিয়ে তার পোশাক খামচে ধরে তার দিকে ফিরিয়ে বলে, উত্তর দাও, উদ্দেশ্য সফল হওয়ার আগে ফিরে যাচ্ছ কেন? এভাবে ভীতুর মতো পালিয়ে যাচ্ছ কেন? ফিরো আমার দিকে। আমাকে ধ্বংস করতে এসে তনিকে ধ্বংস করে চলে যাচ্ছ কেন? আমাকে ধ্বংস করো, আমাকে নিঃস্ব করো, খুন করো। রূপনগর দিয়েছি তোমাকে, বন্দি থেকেছি, সবকিছু তোমার হাতে ছেড়ে দিয়েছি, তারপরও পালিয়ে যাচ্ছ কেন? কারো কথার আঘাত পাওয়ার মতো মানুষ তো তুমি নও, তাহলে কেন পালিয়ে যাচ্ছ? উত্তর দাও। শেরহাম নিজেকে ছাড়িয়ে নেয়, বলে, সৈনিককে একটা ভালো ছেলের হাতে তুলে দিবি। সময় নেই তোদের সাথে বাজে কথা বলার, পথ ছাড়। বলে ঘোড়ার দিকে পা বাড়ালো। শেজাত গর্জন করে বলল, বীরের মতো এসে চোরের মতো পালিয়ে যাচ্ছ কেন? আমার সাথে সম্মুখ যুদ্ধ বাকি, নাকি ভয় পাচ্ছ নিজের ভাইয়ের বুকে তলোয়ার চালাতে? যা করতে এসেছো তা করে যাও। শেরহাম ঘোড়ার পিঠে উঠে বসতে চায়। সাফায়াত পথরুদ্ধ করে বলে, তনির কথা ভাবুন একবার, ও তো আপনার শত্রু নয়, ওকে কেন এত কষ্ট দিচ্ছেন? শেরহাম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কোনো পিছুটান সে রাখবে না। সে যা তার পথরুদ্ধ করে দাঁড়িয়ে বলে, ভাইজান, আমি তোমাকে যেতে দেব না এভাবে। পরিষ্কার করে বলো, কেন তুমি এভাবে পালিয়ে যাচ্ছ? নিজের খোলস ছাড়তে তোমার এত ভয় কেন? শেরহাম তাকে সরিয়ে দিয়ে ঘোড়ার পিঠে উঠে বসে। তটিনীর গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। গাড়ি থেকে নেমে আঁকাবাঁকা পথ ধরে ছুটে আসছে, বলে যাচ্ছে, যেও না, আমাকে রেখে যেও না। শেরহাম এক মুহূর্ত বিলম্ব না করে ঘোড়ার লাগাম টান দেয়। টকবুকিয়ে ছুটে চলে তার ঘোড়া। শেজাত হাঁটু ভেঙে বসে গলা ফাটিয়ে ডেকে ওঠে, ভাইজান, একটিবার ফিরে তাকাও। তটিনী হোঁচট খেয়ে পড়ে সাফায়েতের সামনে, চেঁচিয়ে ডেকে বলে, তোমার ওরসের সন্তান আমার গর্বে, তুমি তাকে রেখে পালিয়ে যাচ্ছ কেন? কাপুরুষ কোথাকার! হাসরের মাঠে তোমাকে মাপ দেব না আমি। সাফায়েত এসে তাকে জড়িয়ে ধরে, বাইকে জড়িয়ে গা দুলিয়ে কেঁদে ওঠে সে। সাফায়েতও ক্রন্দনে কেঁপে ওঠে। তটিনী শেরহামের অদৃশ্য হওয়ার দিকে আঙুল তাক করে বলে, ভাইজান, ও শুনতে পায়নি আমার কথা। গহীন অভয়ারণ্যে দুর্গম পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ে শেরহাম। পাথরে মাথা এলিয়ে দিয়ে শুয়ে চোখ বুজে। সাথে সাথে দু চোখের কণা বেয়ে বহু বছর পর উত্তপ্ত রক্ত অশ্রু গড়িয়ে পড়ে কানের কাছে গিয়ে ঠেকে। মাথায় একটা শীতল হাতের স্পর্শ পায় সে ঠিক তখনই। নানাজান তাকে শান্তির পথে আহ্বান করে। শেরহাম জানায়, একজন জাদুকরের সাথে একজন জাদুকরই লড়াই করার ক্ষমতা রাখে। যেখানে তার সৃষ্টি সেখানেই তার ধ্বংস। আর তুই ওই মেয়েটাকে ভালোবাসিস না? না, ওসব মনুষ্যদের কাজ, আমি অমানুষ। আর মেয়েটা যে তোকে ভালোবাসে, ভুলে যাবে দীর্ঘ 15 বছর আগে হারিয়ে যাওয়া শেরহাম সুলতানকে যেমন কেউ মনে রাখেনি, এবারও কেউ রাখবে না। নানাজানের গুহা ত্যাগ করলো সে। তারপরের দিন কয়েক মাস পর কোনো একটা কাজে রূপনগরে আসেন নানাজান। সেই সুবাদে সুলতান মহলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এই ছিল প্রিয় বেগমের 25 থেকে 27তম পর্বগুলো সব একসাথে।